আমার কত হয়েছে? আপামনি ওই আপনি এক কাপ দুধ চা খাইছেন আর হইতেছে আপনার 3টা রুটি, 40 টাকা হয়েছে আপামনি। আরে এই এই ভাইয়া, ওই যে বাচ্চাটা তো আপনার জিনিসপত্র নিয়ে দৌড় দিল, আপনি ধরেন ওকে? কি কর না কোন আপামনি, এটি তো প্রতিদিনই দেখি। এখন আপনার জিনিসের জন্য আমি দোকান থেকে বাচ্চার পিছনে দৌড় দিব নাকি? আপনার ডাব আপনি বোঝেন। ও মা, আমার ট্যাগ। নানি আমি আর পড়ছি। বোন তুই আইসোস? আমার লেগে কোনো খাবার আনছোস? আমার অনেক খিদে লাগছে, কি চল আমার খাইতে দে, আমি খিদে সহ্য করতে পারতেছি না। হ তোমার লেগে খাওয়ান আনছি, দিতেছি, বহু একটু। ম্যাডাম ম্যাডাম আপনি আমার কিছু করেন না, আমার নানির খুব ক্ষুধা লাগছে, এর লেগে আমি আপনার হাতে থেকে খাওয়া চুরি করে লয়েছি। ম্যাডাম আপনি আমার কিছু করেন না, আমার নানি তো অন্ধ, অনেক দিন হলো কিছু খায় নাই, এর লেগে আমি আপনার হাতে চুরি করে লয়েছি। ম্যাডাম আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার কিছু করেন না ম্যাডাম, আপনার কাছে হাত জোর করি ম্যাডাম, আপনি আমার কিছু করেন না। তুমি এত ছোট একটা মেয়ে এভাবে খাবার চুরি করে তোমার নানিকে খাওয়াইতেছো, তোমার মা বাবা কোথায়? ম্যাডাম আমার তো বাপ মা নাই, আমি হওয়ার পরে বলে আমার বাপ মা মারা গেছে। আমার নানি আমার এত বড় করছে, আমার নানির চোখের সমস্যা, অন্ধ, চোখে দেখতে পারে না। আমার নানি অনেক কষ্ট করে আমারে খাওয়াইছে, আমারে পড়াইছে, আমার এত বড় করছে। আমার নানি খুব অসুস্থ, আর আমার নানি আছে না অনেক দিন হলো খায় নাই, এর লেগে আমি আপনার হাত থেকে দুধ আর এই রুটিটা চুরি করে লয়েছি। ম্যাডাম আপনার পায়ে পড়ি ম্যাডাম, আপনি আমার কিছু করেন না। আরে এভাবে বললো না, আমি তোমাকে বকাও দিব না, তোমাকে মায়েরও দিব না। তুমি এক কাজ করো, কাছে আসো, আসো। শোনো, আজকের পর থেকে তোমাকে আর চুরি করে তোমার নানির জন্য খাবার আনতে হবে না, কেমন? আজকে থেকে তোমার আর তোমার নানির দায়িত্ব সম্পূর্ণ আমার। আর আজকের পর থেকে কখনো যেন খাবার চুরি করতে না দেখি, কেমন? এখন যাও, তোমার নানিকে গিয়ে খাবারটা খাও, আর আমি তোমার আর তোমার নানির জন্য থাকার ব্যবস্থা করতেছি আর কিছু খাবার নিয়ে আসবো, কেমন? যাও। ভাইয়া আমার বিল যেন কত হয়েছে? আপামনি আইসেন আপনি, আমার টাকাটা তো না দিয়ে আপনি চলে গেছিলেন। যাই হোক, আপনি ওই চোররে ধরতে পারছেন, মানে ওই বাচ্চা চোররে? না না ভাইয়া, ওই মেয়েটা চোর না, পরিস্থিতির শিকার। কি কোন ম্যাডাম, তাই তো কই, এতটুকু একটা বাচ্চা চুরি করব? পরিস্থিতি মানুষটা কোন জায়গায় নিয়ে যায়, তাই না? পরিস্থিতির শিকার বলতে ওই মেয়েটা না এতিম, মা বাবা এই দুনিয়াতে বেঁচে নাই, শুধুমাত্র ওর নানি আছে। ওর নানিও অনেক অসুস্থ, ওর নানি নাকি 2 দিন পর্যন্ত কিছুই খাইতে পায় না। তাই এই মেয়েটা আজকে ওর নানির ক্ষুধা সহ্য করতে না পেরে এইভাবে এসে এখান থেকে খাবার নিয়ে দৌড় দিচ্ছে। আমি নিজের চোখে গিয়ে দেখছি ও খাবারগুলো নিয়ে ওর নানিকে খাওয়াচ্ছিল। আর ও আজকের পর থেকে আর চুরিও করবে না, কারণ ওর আর ওর নানির দায়িত্ব আমি নিছি। এখন থেকে ওদের সবকিছু দেখাশোনা করার দায়িত্ব আমার, তাই আজকের পর থেকে আর এমন কোনো কাজ করবে না। ও যাই হোক, আপনার বিলটা আমি দিচ্ছি, এই যে।